একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। এটা নিয়ে অনেক আলতো ফালতো কথা, দ্বীনের আসল বাদ দিয়ে ভোট ইসলাম না, ভোট ইসলামে না। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। টাটকা জাল হাদিস তৈরি করেছে, হাদিসের কোনো ভিত্তি নেই। ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। এগুলো কোরআন হাদিসে নাই, চলমান চলছে টাটকা জাল হাদিস, একটা জাল এবং মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বললেন, যদি এমন কথা বলে যে কথা আমি বলিনি, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে। আলেম দায়ী তারা, তাদের আহ্বান হবে, আমাদের দিকে আসুন, আমরা আপনাকে জান্নাতের পথ দেখাবো। আল্লাহ রাসূল বলেছেন, মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, ওদের ডাকে যেই সাড়া দিবে তাকে ধরেই তারা জাহান্নামে ফেলে দিবে। আমি আজকে এখানে অন রেকর্ড বলে গেলাম, কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে কোথাও ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে না, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত। ভোট দেওয়ার ক্ষেত্রে দেখবেন যে ভোট দিলে ইসলাম এবং মুসলিমদের, যে দেশে বাস করছেন সেই দেশে মুসলিমদের বৃহৎ স্বার্থ ভোট দেওয়াতে রয়েছে না ভোট বয়কট করা রয়েছে। যদি ধরেন ভোট বয়কট করলে মুসলিম জাতির বেশি ফায়দা রয়েছে, ইসলামের ফায়দা রয়েছে, তাহলে করবেন, ভোট বয়কট করা জায়েজ। কিন্তু যদি দেখেন যে ভোট বয়কট করলে দেখা যাচ্ছে যে আরও খারাপ লোকগুলি চলে যাবে, বা খারাপ দল যেটি ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রু দল, সেটি চলে আসবে, তাহলে তখন ভোট দেবেন। ভোট দেওয়ার ক্ষেত্রে যারা নির্বাচনে ইলেকশনে দাঁড়িয়েছে, প্রার্থী হয়েছে, তারা প্রায় সব অসৎ। আপনি যদি বলেছেন কেউ সৎ নয়, হতে পারে কেউ সৎ আছে, তবে সবাই একই স্তরের নয়। কেউ হয়তো খুব খারাপ, আর কেউ হয়তো খারাপ। সুতরাং নাইমামাতে কানামামা ভালো, ওইগুলোর মধ্যে দেখবেন যে কোনটাকে দেওয়া যেতে পারে। সে আপনার আত্মীয় বলেও নয়, রক্তের খাতিরে নয়, অথবা আপনার দুনিয়ার স্বার্থের খাতিরে নয়, বরং তার থেকে ইসলাম এবং মুসলিমদের বা এলাকার মানুষদের কতটা ফায়দা হবে। যদি দেখেন যে সবাই অসৎ, কিন্তু একজন লোক জনদরদি, মানুষের উপকার করে থাকে, পরোপকারী, সুতরাং তাকে ভোট দিতে পারবেন। প্রয়োজনে ভোট দিতে পারবেন। তো ভোট দেওয়ার বিষয়টি দেখতে হবে মাসালে এবং মাফাসেদ, ভোট দেওয়ায় উপকারিতা রয়েছে না অপকারিতা রয়েছে, বৃহৎ স্বার্থ কিসে রয়েছে, এই বিষয়টি অবশ্যই সেখানকার ওলামায়ে কেরামদেরকে বিবেচনা করতে হবে, এবং সেখানকার জনগণ ওলামায়ে কেরামদের কাছ থেকে দিক নির্দেশনা নেবেন। ভোট যদি না দিই কাউকে, তাহলে কি গুনাহ হবে? ভোট না দিলে কোনো গুনাহ। ভোট দেওয়া আপনার অধিকার, এই অধিকার প্রয়োগ করা কেউ ফরজ করেনি। জি, আপনার অধিকার আপনি প্রয়োগ করলেন, আপনার কোনো হক আছে, যদি বলেন আমি হক নেব না, কোনো অসুবিধা নেই। ভোট যদি না দিয়ে যদি আপনি থাকতে পারতেন, সেটা সবচেয়ে ভালো ছিল। এই ভোট দিয়ে লাভ কি? আমার তো কোনো লাভ হচ্ছে না, ওরা বরং অন্যায় করবে, সে দায় দায়িত্ব আমি নিব, ইত্যাদি ইত্যাদি, কত মনে করে সমস্যা। কিন্তু সমস্যা হচ্ছে আপনি ভোট না দিলেও ভোটটা হয়ে যাবে। আপনি এমনও হইতে পারতো যে আপনার ভোটের কারণে একটা সামান্য ভালো মানুষ আসতে পারতো। সবটাই খারাপ, উভয় অংশই খারাপ, অথবা সবই খারাপ মানুষ, হয়তো একজনও ভালো নেই, কিন্তু তাকে মন্দের ভালো যাকে আছে তাকে আপনি দিলে হয়তো আপনি শান্তি থাকতে পারবেন, এটা ছাড়া আর কিছু না। এই জন্য প্রথমে আমরা বলবো যে ভোট না দিয়ে থাকতে পারলে ভালো, নিঃসন্দেহে। আর যে ভোট দিতেই হয়, তখন আপনি দিবেন, মনে মনে সবসময় বলবেন যে আমি ওর অন্যায়, আল্লাহ ওর অন্যায় আমি নিব না, আমি শুধু এই জন্য দিচ্ছি ও না গেলে আরো অন্যায়কারী হিসাবে আমি যেন দাওয়াতের কাজটা করতে পারি। এটা হলো মাসালেহ বলে, এটাকে বলে মাসালেহ। শরীয়তে এটা একটা অংশ রেখেছে। এটা হলো যখন দুইটা বলা আসে আপনার কাছে, আপনি কোনটা এখতিয়ার করবেন, কোনটা এখতিয়ার করবেন। আপনাকে বলে তুমি এই লোকটাকে মেরে ফেলো, দেখেন এই লোকটাকে তুমি মেরে ফেলো, অথবা তোমার সমস্ত সম্পদ নিয়ে যাবে, কোনটা হবে? সম্পদ নিয়ে যাক। দেখছেন আপনাকে, আপনি 3 নম্বরের অপশন তো রাখি নাই। এরকম থেকে তো আপনাকে না ভোটের ব্যবস্থা করা হয়েছে যে আপনি যাইয়া ভোট দেন, না মানি না, কাউকে আমি পছন্দ হয় না, এটা মারি দিলাম, তাহলে তো আমি সবাই আগে যাই ভোট দিতাম। তো কিন্তু সমস্যা হচ্ছে এরকম তো আমার অপশন নাই এখন, এবং আমাদেরকে সে পরিবেশ রাখাও হয়নি। আপনি যদি মনে করেন কাউ ভোট দেওয়ার মতো নেই, দেবেন না। ভোট দিলেই নাজায়েজ হবে, ভোট না দিলেই গুনাহ হবে, বিষয়টা এরকম নয়। এটা নেতা নির্বাচন, কোরআনকে নীতি হিসাবে ঠিক রেখে, আইন হিসাবে ঠিক রেখে নেতা নির্বাচন করা ইসলামে জায়েজ, বৈধ। আমরা তো এই জন্য কোরআনের আহ্বান জানাচ্ছি।